লতা ধরে ঝুললাও শ্বশুর বাড়ি চলে যাবো। জিল্লা গেলে কিন্তু ভালোই হইতো, তাই এত আরন লাগতো না। কারা কারা আপনারা কারা? আমরা ডাকাই। ওইসা না হন জঙ্গলের ভিতর দিয়ে যাইতে হইব। হ্যাঁ একটা চিৎকার চেঁচামেচি বন্ধ। একবার চিল্লালে এটা তো পৌঁছে নারী বুড়ি সব বের করলাম। নারী বুড়ি দিয়ে কি করবেন? নারী বুড়ি লাগবে আপনাকে ব্যস্ত পারবেন? কি লাগবে ওইটা কোন? আমার দিক টাকা স্বর্ণ গয়না মোবাইল যা আছে সবকিছু বাইক করে দেন, নাহলে একদম টানে মেরে ফেলবেন। জানি মেরে ফেলবো, আমার সাথে স্বর্ণ গয়না আমি দিতাম না। ওই কি কও বলে দিব না তোমার। শুনেন খুব দাঁড়ানোর দরকার, কোপায় লাভ আছে আপনাকে। আপনাকে লাগবে স্বর্ণ করে টাকা পয়সা, আমি বুঝাই দিয়ে দাও। দিয়ে কি করবো? দান মাতান করো, দিয়ে দাও। তাড়াতাড়ি কর। ওইসব তো থেকে এই না যা যাবে না। শার্ট খুল। এটা কি করলে? আমি শার্টটা খুলে দিয়ে দেবো? হ্যাঁ। এত ফকির টাকা আচ্ছা দিতে এই তো শার্ট আমার পছন্দ হয়েছে, আমি এটা পরবো। খুল। এই প্যান্টটা খুল। খুল, আমার পছন্দ হয়েছে আমি পিন্দুম। খুল। আরে, না না পছন্দ- কি ভাই কি কোন শ্বশুর বাড়িতে যাইতাছে প্যান্ট ছাড়া কেমনে যাই? ফুটপাত থেকে কিনছি, দামি প্যান না, আমার ইজ্জতটা রাখতে দেন একটু। তাহলে গেঞ্জিটা খুল। গেঞ্জি খুললে তো তাহলে আপনারা কারা আসলে কোন তো? আমরা আপনার সুন্দরী শালিকা। আব্বা দেখো কে আইছে। আইসস। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে গোলাপি, জামাই কি পাগল হয়ে গেছে নাকি? কি কও তুমি পাগল বকে? পাগল না হইলে এরকম সিরা গেঞ্জি গায়ে দিয়ে শ্বশুর বাড়ি এসে পড়ছে কেন? আব্বা পাগল হইনি, গেঞ্জিও সিধা ছিল না, উপরে শার্টও ছিল। আবার একটু ঠান্ডা লাগছে দেখে ভিতরে গেঞ্জিটা পরছি, না পরলে তো ইজ্জত গেছিল। আমার মোবাইল, আমার শার্ট এগুলো সব হয়ে গেছে। ও কি বাবা, কারা হয়ে গেছে? আমরা আব্বা এ তোমার মাইয়াগুলি আমগো গয়না গাটি এর শার্ট ব্যাগ সবকিছু নিয়ে গেছে। এই কাজটা কি ঠিক করছে? শার্টটা অন্তত দাও, ইজ্জত আছে, শার্টটা দাও। দিব না। লাগে এক লগে সবসময় সুরে সুরে কথা হয়, যাত্রা দলে কোরাস গাইতে নাকি? আব্বা একটু রিকোয়েস্ট করে দিতে করেন, একটু আর আমার শার্টটা দিতে করেন। এইটা তোমাদের শালিদুল্লাহ ভাইয়ের ব্যাপার বাবা। আমি বাজারে যাই, জামাই আসছে বাড়িতে, বাজার করা লাগবো না? গোলাপি জামাইরে না ভিতরে যা, আমি জামাইরে শরবত দেই। সরবত দিয়ে করবো ঘোরা আমরা। এই আমার সবকিছু ফেরত দাও, ভালো হইতেছে না কিন্তু। ফেরত দিমু, কিন্তু একটা শর্ত আছে। আমগরে টাকা দিতে হবে, আপনি যদি আমগো টাকা দেন তাহলে সবকিছু ফেরত দিয়ে দিন। টাকা দিতেই বলো না, কে টাকা দেবো? কেন দিবেন না? আপনি তো আপারে অনুষ্ঠান করে বিয়া করে নাই, দেখতে একেবারে বিয়া করে লয়ে গেছেন। আমরা আপনি জুতাও চুরি করতে পারি নাই, যে ধরে টাকাও লইতে পারি নাই। এখন আমরা এই জিনিস মাগনা মাগনা দিব না, টাকা দেন লয়ে যান। শোনো অগরে আমি চিনি তো, টাকা না দেওয়া পর্যন্ত কোনো কিছু ফেরত দিত না। টাকা দিয়ে দাও। তো সুবাই জামাই সালামি পায়, আর এনে উল্টো আবার দেওয়ান লাগবো। কত? 5000 টাকা। আবারও তোমরা একজন কথা কইতো, তিনজন মিলে এক লগে চিল্লানি যায়, কানের পর্দা হইতে যায়। 5000 টাকা কইলি হইলো 5000 টাকা। আমি যে চাকরি করি, বেতন পাই কয় টাকা? 5000 দিলে আমি সংসার চালাই যাবো। চিড়ে কেমনে চালাবেন এটা তো আমগো দেখার বিষয় না। 5000 টাকা চাইছি, দিলে দিবেন, আর যদি না দেন ব্যাগে যা কিছু আছে স্বর্ণ গয়না মোবাইল সব বাজারে নিয়ে বেচতে দিন। আর না না না, বাজারে যাই বেচবি কেন? এই দাও না, 5000 টাকা লাগা কিন্তু লাখ লাখ টাকার জিনিসপাতি গচ্চা যাইবো, দিয়ে দাও। ওরা না একদম বেশি ছাত্রামি করস। 5000 টাকা কিন্তু বাই করবেন। হ্যাঁ আরে 5 আছে, ওনে যাও। 1 2 3 বেশি টাকা 4 5 হজম করতে পারবেন না, জোর করে লইছেন না টাকা, পেট নষ্ট হবে সব থেকে। হোক গাদুলা ভাই, আমগো বাড়িতে পাকা বাথরুম আছে। যা বাথরুমে গিয়ে থাকতেন। দে আমার টাকার বাগ দে। দিব না, তুই ডাকাতে সময় বাধা দিলি কেন? আরে বাপ রে, না দিলে তো তোকে দুলাভাইয়ের সামনে ধরা খাই যাইতাম। অ্যাক্টিং করছিস না, দে। না দিব না। আরে দিও না।